শিশুরাও এই মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই ভোলা অঞ্চলে যারা ক্ষমতাধর ছিল তাদের ভাইকনা ভাতি যারা মিলে এই মাদক ব্যবসা করত, একটা মহোৎসব বানিয়ে ফেলেছিল জায়গাটাকে মাদক ব্যবসার। স্বাগত জানাচ্ছি খান ফলোয়ার্স মিলের সৌজন্যে দীপকথার নিয়মিত আয়োজন মাঠের রাজনীতি। সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন ভোলা 1 আসনের সাবেক সংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের সুযোগ্য উত্তরসূরি পুত্র সন্তান জনাব আসিফ আলতাফ। আসিফ আলতাফ ভোলা সদর উপজেলার বিএনপির আহ্বায়ক, একসাথে তিনি শিল্পী, তিনি তরুণ রাজনীতিবিদ, তিনি একজন ব্যবসায়ী। জনাব আসিফ আলতাফ, কেমন আছেন? ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সময় কেমন কাটছে আসিফ আলতাফ? যে সময় তো ব্যস্ততার মধ্যেই কাটছে, এখন একটা নির্বাচনী হাওয়া এবং এই পরিবর্তনটা আমাদের সবার একটা কাম্য ছিল এবং সেইটার আশায়, সেই ভবিষ্যৎ আলোর আশায় আমরা সবাই উদ্গ্রীব। আমরা দেখেছি যে আপনার চাচা গোলাম নবী আলমগীর জেলার বিএনপির আহ্বায়ক, তিনি নমিনেশন কনফার্ম করেছেন। এটা নিয়ে আসলে আপনি অনেক ব্যস্ত আছেন, ব্যস্ত সময় যাচ্ছে, এ নিয়ে আপনি সামনের দিকে কেমন নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন? আবার চাচা বলাটা ভুল হবে সেক্ষেত্রে, কারণ উনি সম্পূর্ণ ভোলাটাকে এখন পর্যন্ত একত্রিত করে রেখেছেন আমাদের সম্মানিত জেলা সভাপতি মহোদয় জনাব গোলাম নবী আলমগীর, যাকে হাজী সাহেব বলে সবাই আমরা এক নামে চিনি। আমার চাচা বলে কথা নয়, আমার চেয়ে দেখা গেছে যে সবার কাছেই তিনি আরেকটু বেশি আপন এখন। এবং এই যে ঐক্যবদ্ধ, শুধুমাত্র জেলা নয়, আমাদের এই উপজেলা যেই চত্বরে আপনি বসে আছেন, এই চত্বরেই আমাদের আলম এবং রহিম কিন্তু শহীদ হয়েছিল এবং তিনি তার জেলা সভাপতি মহোদয় তিনি তার বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে। সেই সাহসিকতা দক্ষিণাঞ্চলে নেতাদের মধ্যে বিরল, খুব কম নেতাদের মধ্যে দেখা যায় এখনকার। তো আপনারা যারা তরুণ সাংবাদিক আছেন, তরুণ নেতা আছেন, এই তরুণদের মধ্যেও সেই সাহসিকতা দেখা যায় না যেটা গোলাম নবী আলমগীরের মধ্যে আমরা দেখে আসছি। আমরা ভয় সন্ত্রস্ত হয়ে যাই, তাকে ভীত হতে এই জীবনে কোনো দিন দেখিনি। ব্যবসার উপরে আঘাত এসেছে, প্রতিষ্ঠানের উপরে আঘাত এসেছে, ব্যক্তিগত জীবনের উপরে আঘাত এসেছে, লাইফের উপরে আঘাত এসেছে, কিন্তু পিছু পা হননি, যার ফলে আমরা কিন্তু একত্রিতই হয়ে রয়েছি। এই যে আপনারা বলেন যে কেন এতটা সংঘবদ্ধ ভোলা উপজেলা বিএনপি, এটার পিছনে একমাত্র কারণ জনাব গোলাম নবী আলমগীর। তার কার্যকলাপ, তার উদ্যোগ এবং তার চলাফেরার মধ্যে এমন একটা মানুষের মাটি, মানুষের গন্ধ পাওয়া যায়, যার ফলে কেউ তাকে দূরের বলে মনে করেননি, কোনো কর্মী না, কোনো মানুষ না, কোনো নেতা না। যার ফলে আমরাও ঐক্যবদ্ধ, প্রচণ্ডভাবে শক্তিশালী, ঐক্যবদ্ধ, কেউ আন্দোলনে পিছু পা হয়েছিলাম না। আমরা ঢাকার আন্দোলন বলেন, বরিশালের আন্দোলন বলেন, প্রতিটা আন্দোলনে আমরা আমাদের ব্যক্তিগত লঞ্চে বোঝাই বোঝাই করে মানুষজন নিয়ে হাজির হয়ে যেতাম। সেই সমস্ত জায়গায় প্রচুর হয়রানিরও শিকার হয়েছি, সেটা না হয় আরেকদিন বলা যাবে। ভোলা সদর উপজেলার এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কোনটি? রাস্তাঘাট, কর্মসংস্থান নাকি প্রশাসনের দুর্বলতা? এটি নিয়ে আপনার দলের পরিকল্পনা কি? অবশ্যই আমার মতে, অর্থাৎ আমার দলের মতে কর্মসংস্থান। আমাদের ভোলা মারাত্মকভাবে একটি সম্ভাবনাময় এলাকা। এই এলাকায় যখন গ্যাস আবিষ্কৃত হলো, তারপরের থেকেই শুরু হয়ে গিয়েছিল আরেকটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ। সম্পূর্ণভাবে সেটার কার্যক্রম বন্ধ ছিল এবং তারপরে এইখানে কোনো মিল কারখানা বলেন, কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন, কিছু তৈরি হয়নি। এবং তাবেদার প্রশাসন ছিল সেই সরকারের একেবারে কি বলবো, আদেশভুক্ত একটি কর্মচারীর মতন। আমরা দেখেছি তারা স্টেজের মধ্যে দাঁড়িয়েও জয় বাংলা বলে চিৎকার করে উঠত। সুতরাং তাদের দ্বারা কোনো ডেভেলপমেন্ট সম্ভব নয়, সাধারণ মানুষের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। তো অবশ্যই রাস্তাঘাটের উন্নয়ন হবে, আপনার প্রশাসনিক উন্নয়ন হবে, কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়নটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। এইখানে তাই প্রয়োজন আমাদের কর্মক্ষেত্র তৈরি করা, এবং কর্মক্ষেত্রের মধ্যে যেটা প্রধান সমস্যা যা দেখে আসছি, কুক্ষিগতকরণ। একটা বড় ফ্যাক্টরি, মিল কারখানা এখানে আসলো, সেটা দেখা গেল স্থানীয় এমপি বা স্থানীয় মেয়র বা স্থানীয় নেতারা মিলে সেটাকে গিলে খাচ্ছে। সেটার মধ্যে নর্মাল মানুষেরা, সাধারণ মানুষেরা যেতে পারছি না, সেটার মধ্যে কর্মসংস্থান হচ্ছে না। তারা বাইরের এলাকা থেকেও চাকরিতে নিচ্ছে, আবার এখানে সাপ্লাইয়ের কাজও করছে। ধরুন আরেকটা বড় কন্ট্রাক্টর যে কিনা ফুলে ফেপে টইটুব্বর ইতিমধ্যে, তাকে 10ম কাজের জায়গায় 15তম কাজটা আরেকবার তাকেই দেওয়া হচ্ছে, ওটাকে স্প্লিট করা হচ্ছে না। সুতরাং যারা আসছেন এইখানে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। প্রথমত তাদের কাছ থেকে চাঁদাটা নেওয়া যাবে না,
চাঁদাবাজি মুক্ত হতে হবে সেই সমস্ত কলকারখানা, তারা যেন অবাধে এখানে এসে ব্যবসা করতে পারেন, ব্যবসা বান্ধব হতে হবে জায়গাটা, এবং ব্যবসা বান্ধব হলেই আমাদের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই সেই সমস্ত প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবে। এবং এক একজন মানুষ যখন অর্থনৈতিকভাবে সচ্ছল হবে, আপনি দেখবেন তার আশেপাশেরটাও অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, রাস্তাঘাট তো হবেই তার সাথে। এবং তারা যখন একটা লোক অর্থনৈতিকভাবে সচ্ছল হয়, তখন তার মধ্যে অনেকটা সেন্স কাজ করে, ফিলোসফিক্যাল হাইট বলেন, আপনি আশেপাশের মানুষের জন্য চিন্তাভাবনা বলেন, সেগুলো তার মধ্যে বেড়ে যায় বলে মনে করি। এবং সেটা আসবে, অবশ্যই আসবে, আমাদেরকে কাজ করতে দেবেন সুযোগ দিলে ইনশাল্লাহ। এটা আমাদের ভোলা বিএনপির পরিকল্পনা ইনশাল্লাহ ভবিষ্যতে। জনাব আসিফ আলতাফ সাহেব, আপনি একজন তরুণ রাজনীতিবিদ। আমরা বিভিন্ন সময় দেখেছি আপনি তরুণদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন, তরুণদের নিয়ে কাজ করছেন। আসলে তরুণদের নিয়ে আপনার সামনের পরিকল্পনা কি, যদি আমাদেরকে একটু বলতেন। অনেক ধন্যবাদ। আসলে আমাদের কাজটা শুরুই হয়েছিল তরুণদেরকে নিয়ে। তারুণ্য তো আসলে বয়সে প্রমাণ করা যায় না। আমি এখনও বলি যে এই ভোলা সদরের যদি তরুণ কাউকে বলতে হয়, সেটা বলতে হয় মিয়া মোহাম্মদ ইউনুসকে। কারণ ওনার এখন পর্যন্ত এই বয়সে ওনার যা পরিকল্পনা, যা দেখলাম যে এখন ট্রিটমেন্ট চলছে বাচ্চাদের জন্য একটা পরিকল্পনা, এবং তিনি নিত্য নতুন কিছু আইডিয়া বের করে। মাঝখানে ছিল কিডনি ডায়ালিসিসের একটা সহজ পন্থা এবং সস্তার মধ্যে তিনি যেন ভোলাবাসীকে সাধন করতে পারেন। আমাদের তরুণদেরকে নিয়ে একটাই প্রকল্প ছিল যে রাজনীতির সাথে মানুষের যে মেলবন্ধন, সেইটাকে মানে গণসেবার যে মেলবন্ধন, সেইটা প্রতিষ্ঠা করার। অর্থাৎ রাজনীতি করলেই যে আপনার মিছিল, মিটিং, ভাষণের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন, অমুক তমুক জিন্দাবাদ, তা না বলে এইখানকার ভোলার এই নিষ্পেষিত খালটি পুনরুদ্ধার প্রয়োজন, আমাদের রাস্তাঘাটটা পরিষ্কার করা প্রয়োজন, আমাদের কোন ছেলেটি তার বাবা মাকে ফেলে রেখে চলে গেল সেইটা প্রয়োজন, কার বাড়িতে সমস্যা, সেই কমিউনিটি ঠিক করাটা আমাদের এই তরুণ রাজনীতিবিদদের প্রধান কাজ। সেইটুকুই আমরা চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত সচেতন। আপনি দেখবেন যদি মিলিয়ে দেখেন যে ভোলার তরুণেরা এবং অন্যান্য তরুণের চাইতে, আমি কম্পিটিশন দিতে চাই না, কিন্তু তারপরে বলবো তারা যথেষ্ট সচেতনতার প্রমাণ দিয়ে যাচ্ছেন এবং সমস্ত সামাজিক কাজের সাথে তারা ধীরে ধীরে ইনভলভড হয়ে যাচ্ছেন এবং এগুলোকে তারা রাজনীতির সাথে মিলিয়ে ফেলছেন, যেটা আমাদের জন্য একটা আশার আলো হতে পারে কিন্তু ভবিষ্যতে। আরেকটি লোকের এক্সাম্পল দিতে চাই, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে যিনি তরুণ বলে আমি মনে করি, তিনি হচ্ছেন আমাদের আদর্শ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মিছিলের মধ্যেও আজও কবিতা পড়ে থাকেন। আমরা ইদানিংকাল যেটি দেখি সেটি হচ্ছে তরুণরা কিন্তু মাদকের দিকে ধাবিত হচ্ছেন। আসলে সামনের দিকে আপনার এই তরুণদের মাদক থেকে ফিরে আনার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনার দলের কোনো পরিকল্পনা আছে কিনা, যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। একটু কারেকশন তার আগে করে দিই, একটু ভুল আছে, তরুণরা না, শুধু কিশোরেরাও, শিশুরাও এই মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই ভোলা অঞ্চলে যারা ক্ষমতাধর ছিল তাদের ভাইকনা ভাতি যারা মিলে এই মাদক ব্যবসা করতো, একটা মহোৎসব বানিয়ে ফেলেছিল জায়গাটাকে মাদক ব্যবসার। এই কেন্দ্রবিন্দু যদি এখানটায় আপনি যেখানে বসে আছেন এটাকে ধরেন, আপনি 10 বর্গ কিলোমিটারের মধ্যে একটা ভালো গিটারিস্ট পাবেন না, একটা ভালো গায়ক পাবেন না, একটা ভালো খেলোয়াড় পাবেন না, একটা ভালো সমাজসেবক পাবেন না তরুণদের মধ্যে। কারণটা কি? কারণ সেই প্রতিষ্ঠানগুলো আমরা নিজেরাই ধ্বংস করেছি। আপনি একটা ইনস্টিটিউশন খোলেন, একটা গিটার বাজানোর জায়গা তৈরি করেন, একটা গানের শিক্ষা করেন, একটা খেলোয়াড় বানানোর জায়গা তৈরি করেন, একটা বক্তৃতা প্রতিযোগিতার একটা ইনস্টিটিউশন করেন, একটা বিতর্কের আপনি ধারাবাহিকতা চালু করেন, তরুণরা সেদিকেই ধাবিত হবে। তাদের কিছু করার নেই, তারা ফ্রাস্ট্রেটেড এবং তারা তাদের বাবা মায়ের টাকাটা চুরি করে দিন শেষে ওই টাকা দিয়ে মাদক খেতে বাধ্য হচ্ছে। কিন্তু তাদেরকে ব্যস্ত রাখার দায়ভার কোনো পলিটিশিয়ান নাই। পলিটিশিয়ানরা নেয় শুধু রাস্তাঘাট তৈরি করার দায়ভার, বালি তোলার দায়ভার এবং কোথায় কোন কন্ট্রাক্টরি আছে সেগুলো গিলে খাবার দায়ভার। কিন্তু প্রতিষ্ঠান যে তৈরি করতে হবে তরুণদের জন্যে, গণমানুষের জন্যে, সেই দায়ভার আজ পর্যন্ত কোনো পলিটিশিয়ান নেয়নি। অবশ্যই আমরা সেই দায়ভার নেব। আমরা ইনস্টিটিউশন খুলব ভোলাতে, এবং যেই মানুষ আমরা একটা কথা মনে রাখবেন যে মানুষই কেবল সংস্কৃতিবান হয়, পশু পাখি হতে পারে না। পশু পাখির মধ্যেই সংস্কৃতি থাকে না, পশু পাখির মধ্যে অনেক ট্রেনিং থাকতে পারে,
অনেক কিছু তারা যা নলেজ থাকতে পারে, তারা জীবনে সংস্কৃতিবান হবে না। সংস্কৃতিবানভাবে যদি মানুষকে আপনি তৈরি করতে পারেন, তাহলে তারা অটোমেটিক্যালি মাদককে দূরে রাখবে। এবং আমরা সেই ভেঞ্চার নেব, এবং আমরা বিরোধী দলে থাকতেও সেটা চেষ্টা করেছিলাম, পারিনি ফ্যাসিস্টের আন্ডারে। কিন্তু এবার তো অবশ্যই নেব। আমাদের জেলা সভাপতি মহোদয়, আগামী ধানের শীষের কাণ্ডারি জনাব গোলাম নবী আলমগীর, উনি নিজেই ইন্টারেস্টেড। তো সুতরাং সেখানে আমাদের কোনো ভয় নেই। সেই সমস্ত কাজ আমরা শুরু করি, দেখুন মাদক কোথায় উড়ে যায়। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দর্শক শুনছিলেন যে জনাব আসিফ আলতাফের কথা, তিনি সামনের দিনগুলোতে কী করবেন তার পরিকল্পনা আমাদেরকে জানিয়েছেন। তো দীপকথার সাথেই থাকুন, মাঠের রাজনীতির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।